তো বন্ধুরা আমি সুমন আর তোমরা দেখছো তারিস কোচিং। বন্ধুরা আমরা ডাব্লিউবি কনস্টেবল মানে লেডি কনস্টেবল 2021-এর জন্য ইংলিশের যে স্পেলিং টেস্টের ক্লাসগুলো করছিলাম, আজকে হলো তার পার্ট 3। তো এই পার্ট 3তেও আমরা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট 25 স্পেলিং দেখব। তো প্রত্যেক দিনের মতো আজকেরও প্রত্যেকটা ইংলিশ প্লাস মানে বাইলিঙ্গুয়াল হবে। তোমরা যদি এর আগের পার্ট 1 বা পার্ট 2 না দেখে থাকো, তার জন্য লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রইলো, তোমরা সেখান থেকে পার্ট 1 এবং পার্ট 2 অবশ্যই দেখে নাও। কারণ তোমরা জানো মেন্সে কিন্তু এই স্পেলিং এরর থেকে 3 নাম্বার কনফার্ম থাকছে। ওকে বন্ধুরা, তো ইংলিশের আরও ক্লাস পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং প্লে লিস্টে গিয়ে তোমরা ওয়ান ওয়ার্ড ইডিয়ম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, প্রোভার্ব সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো বন্ধুরা, আজকের ক্লাসের প্রথম স্পেলিং কি বলেছে সেটা হলো কনিভ্যান্স। তাহলে প্রথম অপশান এতে কি বলেছে? CONIVANCE। অপশান বি বলছে CONNIVANAC। অপশান সি বলছে CONNIVANCE। অপশান ডি বলছে CONIVENCE। তাহলে সঠিক উত্তর কি হবে? দেখো কনিভ্যান্স CONNI, তাহলে ডবল এনের একটা গল্প থাকবে, তার মানে অপশান এ কখনো হবে না, অপশান ডি কখনো হবে না, কারণ ডবল এন নেই। এবার কনিভ্যান্স CE এর টান থাকবে, তার মানে অপশান বিও হবে না, তার মানে অপশান সি হয়ে যাবে কি রাইট অ্যান্সার। কনিভ্যান্স, কনিভ্যান্স কথার অর্থ হলো কি না স্বেচ্ছায় উপেক্ষা করা, কি না স্বেচ্ছায় উপেক্ষা। তোমরা কিন্তু খাতায় মানেগুলো লিখে নিতে পারো। তোমরা কনিভ্যান্স যেমন জানো, আরেকটা তোমরা ওয়ার্ড সকলেই শুনেছো, সেটা হলো কনভিয়েন্স। এটাও কিন্তু দিতে পারে পরীক্ষায়, কনভিয়েন্স CONVINCE। কনভিয়েন্স কথার অর্থ কি না বোঝানো বা রাজি করা। ঠিক আছে, কনভিন্স মানে হচ্ছে কিন্তু বোঝানো বা রাজি করা। ঠিক আছে, চলো নেক্সট দেখে নাও। নেক্সট বলছে মেইনটেনেন্স। মেইনটেনেন্স মানে জানো তোমরা কি না রক্ষণাবেক্ষণ করা, মেইনটেনেন্স। তাহলে মেইনটেনেন্সের সঠিক বানান কী হবে? মেইনটেনেন্স। অপশান এতে বলছে MAINTENNANCE। তাহলে মেইনটেনেন ডবল এন কি থাকবে? থাকবে না, কারণ অপশান এ হবে না। আর দেখো কোথাও ডবল এন আছে কি? বাকি আর কোথাও ডবল এন নেই, তাহলে অপশান একে বাদ দিয়ে দাও। অপশান সিতে বলছে MAINTENNANCE। অপশান বি বলছে MAINTEINANCE। তাহলে মেইন টি হয়ে যাচ্ছে, এখানে দেখো EI আছে, তার মানে অপশান বিও হবে না। অপশান ডিতে দেখো কি আছে? মেনটেনেন্স MENTENANCE। তাহলে মেনটেনেন্স ANCEটা থাকছে না, তাহলে এখানে MAIN মেইন, এখানে মিন হয়ে যাচ্ছে, তাহলে অপশান ডিও হবে না। তাহলে অপশান সি হবে কিন্তু রাইট অ্যান্সার, মেইন MAINTENNANCE মেইনটেনেন্স। বন্ধুরা তোমাদেরকে এই স্পেলিং এরর করার জন্য কোনটা হবে না সেটা যত তাড়াতাড়ি তুমি সিলেক্ট করতে পারো, পরীক্ষার হলে তোমার কমন পড়তেও পারে নাও পারে, কিন্তু তুমি যদি প্রপার স্পেলিং ঠিকঠাক করে বুঝে বুঝে পড়ে যাও যে এটা হতে পারে না, এর উচ্চারণ এটা নয়, তাহলে কিন্তু তুমি একদম ডিরেক্টলি অ্যান্সার করতে পারবে। ওকে, চলো নেক্সট দেখে নিই 3 নাম্বার। দেখো নাম্বার 3তে কি বলেছে? অ্যাব্রা কা ড্যাবরা। তাহলে অ্যাব্রা কা, তাহলে প্রথমে কা বানানটা CAA আছে, দেখো সব জায়গাতে অ্যাব্রা, তারপরে CAA, তারপরে ডেবরা। এটা ডেবরি আছে, তার মানে অপশান বি প্রথমেই কেটে দাও। অ্যাব্রা কা ড্যাবরা, আমরা উচ্চারণটা কী করি? অ্যাব্রা কা ড্যাবরা। এবার দেখো KA আছে, তার মানে এটাও হবে না। এবার এখানে দেখো অ্যাব্রা কা, এটা ডেবরা আছে, বন্ধুরা উচ্চারণ কিন্তু ডেবরা না ড্যাবরা, তাহলে অ্যাব্রা কা ড্যাবরা। এখানেও দেখো অপশান সি হয়ে যাবে কি রাইট অ্যান্সার। ভালো করে দেখো কীভাবে আমি বার করলাম। এখানে ডেবরি আছে, এটা তো প্রথমেই হচ্ছে না। দেখো বাকি সব জায়গায় কাটা CAA আছে, এখানে KA আছে, তার মানে এই KAটা হবে না। এখানে ডেবরা আছে, এখানে ড্যাবরা, তাহলে অ্যাব্রাকা ড্যাবরা, অপশান সি হয়ে যাবে কি রাইট অ্যান্সার। অ্যাব্রাকা ড্যাবরা মানে তোমরা জানো জাদুর সময় যে মন্ত্রটা বলে অ্যাব্রাকা ড্যাবরা। 4 নম্বর দেখো কি বলছে? অ্যাপারেল। অপশান এতে বলছে APPARREL। অপশান সি বলছে APAREL। অপশান বি বলছে APARELL। আচ্ছা, অপশান ডি বলছে APPAREL অ্যাপারেল। তাহলে APP একটা গল্প থাকবে, তার মানে বি আর সি হবে না, প্রথমেই কেটে দাও, কারণ এতে সিঙ্গেল পি আছে। এবার এখানে দেখো অ্যাপারেল ডবল লালে একটা বেশি জোর দিচ্ছে, কিন্তু তোমার উচ্চারণটা হচ্ছে কি অ্যাপারেল APAREL, তাহলে অপশান এও কিন্তু হবে না, তাহলে অপশান ডি হয়ে যাবে কি সঠিক APPAREL। অ্যাপারেল মানে কি না পোশাক পরিচ্ছদ, ঠিক আছে, মানে পোশাক, সেটা কিন্তু অ্যাপারেল APPAREL। ঠিক আছে, চলো নেক্সট দেখে নাও। দেখো 5 নম্বরে কি বলছে? 5 নম্বর হচ্ছে রেফারি। এটা তোমরা সবাই জানো রেফারি। তাহলে রেফারি বানান কি REFER। দেখো REFER। ভালো করে দেখো বানানটা,
REFER ঠিক আছে, সর্বন্ধ পেনটা ডিস্টার্ব করছে। তাহলে এখানে সঠিক বানান কোনটা যাবে? REFER। দেখো অপশান ডিতে আছে REFER। রেফারি কথার অর্থ কি না বিচারক, বিচারক মানে তোমরা সবাই জানো যে গোল মানে ফুটবল খেলার সময় সেটা দেখতে পাও তোমরা যে রেফারি থাকে, বা অন্যান্য খেলার সময়তেও তোমরা দেখতে পাও। তাহলে রেফারি REFER। এখানে দেখো এটা রেফারি আছে, এরকম হবে না এটা, তাহলে একটা এর টান বেশি থাকে। নেক্সট দেখো কমিশনার, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ইন্টারভিউর সময়তেও তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে এসপির পুরো কথা, তুমি বলে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তাহলে তোমাকে সুপারিনটেন্ডেন্টটা জিজ্ঞাসা করতে পারে। তারপরে ডিসিপি ডেপুটি কমিশনার, তোমাকে তখন কিন্তু বলবে যে তুমি কমিশনারেতে থাকো না রুরালে থাকো, তাহলে তুমি যখন বলবে কমিশনার তোমাকে বলবে কমিশনার বানানটা বলো, তখন কিন্তু ইন্টারভিউ জিজ্ঞাসা করতে পারে কমিশনার। তাহলে কমিশনারের একটা খালি মনে রাখবে M থাকে S থাকে, এটা একটা ব্যাপার। কিন্তু কমিশনার NER কখনোর জন্য NAR নয়, কিন্তু দেখো M এইগুলোতে নেই, এতে S আছে ঠিক কথা, কিন্তু M নেই, তাহলে মানে BC কোনোভাবেই হবে না, সরি বন্ধুরা B আর D কোনোভাবেই হবে না। এবার তোমার স্পেলিংয়ে কি বলেছি M S থাকবে, তাহলে M S অপশান সিতেও আছে, কিন্তু নার বানানটা দেখো কমিশনার NER হবে, NAR নয়, তার মানে অপশান সিও হবে না। তাহলে অপশান এতে যেটা আছে CEO MMI কমিশনার, ঠিক আছে। চলো নেক্সট দেখে নাও। দেখো নেক্সট কি বলছে না এটিকেট, খুব ইম্পর্টেন্ট এটা। এটিকেট মানে কি না শিষ্টাচার, বলে না অলিখিত মানে শিষ্টাচার মানে শিষ্টাচারের সীমা নেই, এরকম এটিকেট। তাহলে এটিকেট ETI, অপশান এতে বলছে ETIQUETE, অপশান বি বলছে ATIQUETTEE, আচ্ছা অপশান সি বলছে ETTIQUETTEE। তাহলে এই টিটা প্রথমেই তুমি কেটে দাও, কারণ এটিকেট টি এর উপর জোর দিচ্ছে না, এটিকেট ঠিক আছে। অপশান এতেও কিন্তু আছে, টি আছে, তাহলে এটাকে বাদ দিয়ে দাও। তাহলে টি যেখানেই আছে তুমি সেগুলোকে আগে বাদ দাও। এবার অপশান এ আর বি এর মধ্যে দেখো এটিকেট এটিকেট টি এর উপর দেখো শেষে জোর দিচ্ছে, তার মানে অপশান এ হবে না, সরি বন্ধুরা, তাহলে অপশান বি হয়ে যাবে কি সঠিক উত্তর ATIQUETTE। এটিকেট মানে কি না শিষ্টাচার। চলো নেক্সট দেখে নাও। নেক্সট কি বলেছে ভেটেরিয়ান, খুব ইম্পর্টেন্ট ভেটেরিয়ান, তাহলে উচ্চারণটা তোমরা ভিটেরিয়ান, ওখানে VAও দিতে পারে, কোনো জায়গায় দেখবে এখানে VAও থাকে। ভেটেরিয়ান সার্জন বলে না যে গরু মানে প্রাণী চিকিৎসক যেটা, তাহলে এর সঠিক উত্তর কি হবে VETERINAN। তাহলে অপশান সিতে দেখো আছে সঠিক উত্তর কি না VETERINAN ভেটেরিয়ানার, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন 9 নম্বরে দেখো কি বলছে না ইকুইলিব্রিয়াম মানে সাম্য, তোমরা কেমিস্ট্রিতে ইকুইলিব্রিয়ামটা পড়বে, ঠিক আছে। তাহলে ইকুইলিব্রিয়াম মানে প্রথম অপশানেতে বলছে EQEYLIBREUM, অপশান সি বলছে EQEYLIBRIUM, অপশান বি বলছে EQUALIBIRIUM, অপশান ডি বলছে EQUILIBRIAM। তাহলে AM হবে না কোনো পরিস্থিতি, UM। এবার দেখো বাকি সবকটাতেই তোমার UM আছে, তাহলে ইকুইলিব্রিয়াম BRIAM, তার মানে এখানে আছে, তার মানে এটাও হবে না। এখানে দেখো ইকুইলিব্রিয়াম LIBRI, এখানে এ নেই, তাহলে এটা হবে না। তাহলে সঠিক বানান কি হবে সরি বন্ধুরা অপশান বি, এটা ইকুয়া আছে, তাহলে অপশান হবে না, অপশান সি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, কারণ ইকুইলিব্রিয়াম ইকুয়া নয়, তাহলে অপশান সি রাইট অ্যান্সার, সরি বন্ধুরা এটা অপশান সি হবে ইকুইলিব্রিয়াম EQUILIBRIUM, কারণ ইকুয়া আছে অপশান বিতে, ওকে। তাহলে সঠিক উত্তর হয়ে গেল সি, কিন্তু EQUILIBRIUM। চলো নেক্সট দেখে নাও। নেক্সট বলছে মেরিটাইম তো তোমরা জানো যে উপকূলবর্তী, আমি লিখে দিই তবু না উপকূলবর্তী, সেটা হলো মেরিটাইম। দেখো এখানে MARY আছে, MERI আছে, তাহলে মেরিটাইম তার মানে কখনোর জন্য দেওয়া হবে না, তাহলে এমিটা কেটে দাও। উচ্চারণ কি মেরিটাইম MARI, তাহলে এখানে RY আছে, আছে, তাহলে এটাও কেটে দাও। MARI, তাহলে অপশান ডিতে যেটা আছে মেরিটাইম MARI
MARITIME দেখো অপশান সি যেটা আছে সেটা এই অপশান ডি, সরি বন্ধুরা, অপশান ডিতে আছে যেটা MARITIME, অপশান ডি হয়ে যাবে কিন্তু কি রাইট অ্যান্সার। ওকে, তাহলে মেরিটাইম MARITIME। ওকে, চলো নেক্সট দেখে নাও। দেখো বন্ধুরা নেক্সট কি বলছে না, ডিগ্রেশন মানে কি, খুব ইম্পর্টেন্ট, হঠাৎ অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হলো সেটা হলো ডিগ্রেশন বা ডাইগ্রেশন। এটা ডাইগ্রেশন, প্রপার উচ্চারণ হচ্ছে ডাইগ্রেশন, এখানে লিখি ডাইগ্রেশন, ডয়াকা হস্যই, তার মানে DI এর গল্প আসবে, ডাইগ্রেশন। তাহলে ডিগ্রেশন যেটা আছে এটাকে প্রথমেই কেটে দাও, ডাইগ্রেশন। অপশান বিতে কি বলছে DIGRESION, অপশান সি বলছে DIGRESTION। তাহলে এসটি কি আসতে পারে ডাইগ্রেশনে? কখনোর জন্য সি আসবে না, তার মানে অপশান এ আর সি বাদ হয়ে গেল। এবার দেখো ডাইগ্রেশন ডবল এস এর একটা টান আছে, তার মানে অপশান ডি হয়ে যাবে রাইট, অপশান বি কিন্তু হবে না, কারণ ডবল এস এর উপর জোর দিচ্ছে। তাহলে ডাইগ্রেশন DIGRESSION, ডাইগ্রেশন। 12 নম্বরে দেখো কি বলেছে, খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো কি বলছে না, প্রিজাম্পচাস, ঠিক আছে। তাহলে প্রিজাম্পচাস সেটা উচ্চারণ কী হবে না, বিশ্বাস করা বা যেটা মানে বিশ্বাস করে সত্য বলে এরকম প্রিজাম্পশন বলে না, প্রিজাম্পশন অ্যাকচুয়াল মানে কনজাম্পশন, প্রিজাম্পশন এটা অ্যাকচুয়াল প্রিজাম্পশন, এখানে আছে প্রিজাম্পচাস, তাহলে PREP, তাহলে সবকটিতে দেখো PRE আছে, SUM, তাহলে SUM, তাহলে অপশান এতে এসও আছে, এখানে দেখো PRESUM, এখানেও কিন্তু PRESUM, এখানেও SUM আছে, প্রিজাম্পশাস PTOUS, তাহলে PTOUS, তাহলে অপশান সি হবে না, এখানে অপশান বিও হবে না, অপশান ডি কিন্তু রাইট হয়ে যাবে, প্রিজাম্পশাস PRESUM PTOUS, এখানে তো সি আছে, এটা এমনিই হবে না, তাহলে অপশান ডি হয়ে গেল কি রাইট অ্যান্সার, প্রিজাম্পশাস PRESUM PTOUS, প্রিজাম্পশাস। চলো নেক্সট দেখে নাও। নেক্সট হচ্ছে কি না, ক্যামোফ্লেজ, খুব ইম্পর্টেন্ট, ক্যামোফ্লেজ, ঠিক আছে। ক্যামোফ্লেজ মানে হচ্ছে কি আত্মগোপন করে থাকা, ঠিক আছে। ক্যামোফ্লেজ কথার অর্থ হলো কি না আত্মগোপন, সরি বন্ধুরা পেনটা মাঝে মাঝে ডিস্টার্ব করছে আজকে একটু। তাহলে ক্যামোফ্লেজ কথার অর্থ কি না আত্মগোপন বা ছদ্মবেশ এরকম ব্যাপার। তাহলে সঠিক বানান কি হবে, অপশান এতে বলছে CAMOFLAGE, অপশান বিতে বলছে CAMOUFLAGE, অপশান সি বলছে CAMOFLAUGE, অপশান ডি বলছে CAMOFLEGE। ক্যামোফ্লেজ ভালো করে স্পেলিংটা উচ্চারণ করতে হবে, ক্যামোফ্লেজ। তাহলে দেখো এখানে FLAGE কখনোর জন্য না, ফ্লেজ FLA থাকবে, ঠিক আছে। অপশান ডিতে যেটা বলছে ক্যামোফ্লেজ CAMOFLEGE, এখানে কি বলছে, আচ্ছা এখানে দেখো CAMOU, অপশান বি হয়ে যাবে বন্ধুরা এটা সঠিক উত্তর, ক্যামোফ্লেজ CAMOUFLAGE, ক্যামোফ্লেজ, ঠিক আছে। তাহলে অপশান বি আর অপশান এ কিন্তু হবে না। তোমরা কিন্তু প্রত্যেকটা ভালো করে স্পেলিং পড়ার সময় দেখবে, কারণ এখানে দেখো CAMOU একটা ইউ এর টান, ক্যামোফ্লেজ। তারপরে দেখো অ্যাম্বিজিউয়াস, এটা তো খুব ইম্পর্ট্যান্ট, অ্যাম্বিজিউয়াস মানে কি যেটা দুর্বোধ্য, ঠিক আছে, দুর্বোধ্য আর কি। তাহলে অ্যাম্বিজিউয়াস AMBIGUOUS, অপশান এতেই দেখো আছে অ্যাম্বিজিউয়াস AMBIGUOUS, অ্যাম্বিজিউয়াস কথার অর্থ কি না দুর্বোধ্য। এটা তোমরা ওয়ান ওয়ার্ডেও কিন্তু পাবে অ্যাম্বিজিউয়াস কথাটা, ওকে। তাহলে অ্যাম্বিজিউয়াস মানে দুর্বোধ্য। চলো নেক্সট দেখে নাও 15 নম্বর কি বলছে। 15 নম্বর হচ্ছে এনসাইক্লোপিডিয়া। তোমরা সকলেই জানো যে গুগলে সার্চ করলে সবসময়ের জন্য অথেন্টিক ডাটার জন্য এনসাইক্লোপিডিয়া ফলো করা উচিত। তাহলে এনসাইক্লোপিডিয়া, অপশান এতে বলছে ENCYCLO, অপশান বিতে বলছে ENCYCLO, দেখো সব কটাতে ENCYCLO কিন্তু আছে, এনসাইক্লোটা সবেতেই আছে। এরপর উচ্চারণটা কি না পিডিয়া, এনসাইক্লোপিডিয়া PAEDIA, ভালো করে। তাহলে এখানে তো কমপ্লিটই নেই, এটা DI পর্যন্ত আছে, পিডিয়া PENCLO, এনসাইক্লো CLO, এখানে আবার একটা ইউ আছে, তার মানে অপশান বি কিন্তু হবে না। আচ্ছা অপশান এতে দেখো আছে ENCLO পিডিয়া PIDIA আছে, এখানে কিন্তু পিডিয়া PIDIA
পি এ আসবে বন্ধুরা, এখানে একটুখানি কনফিউশন হচ্ছে, দাঁড়াও ওকে, এটা একটু লেখায় মনে হচ্ছে গোলমাল আছে। এনসাইক্লোপ্যাডিয়া, PAEDIA, আচ্ছা এইখানে একটা এ হবে বন্ধুরা, এটা অপশান ডিতে, কারণ অপশান ডি দেখো সঠিক উত্তর। দেখো এখানে যে আছে PEE, এটা তো হবে না, আর এখানে পিডিয়া আছে, উচ্চারণটা হচ্ছে পেডিয়া, PAEDIA, তাহলে সঠিক বানানটা লিখে নাও, সেটা হচ্ছে ENCYCENCYCALOPAE অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এনসাইক্লোপেডিয়া, PAEDIA। আচ্ছা 16 নম্বর দেখো কি বলছে, রেনেসাঁস। 16 নম্বরে কি বলছে, রেনেসাঁস। তাহলে রেনেসাঁস কি, RENAISSANCE, তাহলে দেখো ANCE দেখো অপশান এতে আছে, অপশান ডিতে আছে, অপশান সিতে আছে, কিন্তু অপশান বিতে নেই, তাহলে অপশান বিকে প্রথমেই কেটে দাও। আচ্ছা বানানটা কি, রেনিসাস, RENAI, তাহলে AI হবে, তাহলে অপশান সিতে হবে না। RENAI দেখো এখানে SANCE আছে, কিন্তু রেনেসাঁস একটা এস এর টান থাকে, তার মানে অপশান এ হয়ে যাবে কি রাইট অ্যান্সার। তার মানে RENAISSANCE, রেনেসাঁস, ডবল এস এর টান থাকবে। চলো নেক্সট দেখে নাও। নেক্সট কি বলছে না, এক্সপিডিশাস অ্যাকচুয়াল সঠিক স্পেলিং যদি বলো তাহলে এক্সপিডিশাস, তাহলে EXPEDITIOUS, দেখো EXPEDITIOUS, দেখো অপশান ডি কি বলছে, EXPEDITIOUS, এক্সপিডিশাস, এখানে ডিসিয়াস আছে, DISI আছে, জন্যটা হবে না, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, এক্সপিডিশাস, EXPEDITIOUS। ওকে, তারপরে দেখো কি বলেছে না, অ্যাসিডেন্সি, ACCEN, দেখো এখানে প্রথমে আছে ASCE, এখানেও আছে ASCE, এখানেও দেখো আছে ASCE, অ্যাসিডেন্সি, এখানে ডবল এসে কিন্তু বেশি জোর দিচ্ছে, তার মানে এটা হবে না, তাহলে অ্যাসিডেন্সি, ASCEENDANCE, ডেন্সি, DE হবে একটা বন্ধুরা, এখানে DA হবে না, অ্যাসিডেন্সি, দেখো অপশান ডিতে আছে ASCEDENCY, তাহলে অ্যাসিডেন্সি বানান কি হবে, অ্যাসিডেন্সি, এখানে ড্যান্সি আছে, DA আছে, এখানে কিন্তু ASCENDENCY, এখানে SY আছে, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাসিডেন্সি, ASCENDENCY। আরেকবার লিখে নাও, ASCENDENCY, অ্যাসিডেন্সি কথার অর্থ কি না, উত্থান বা ওঠা বা ওঠা আর কি, লিখে নাও, উত্থান লিখে নাও, উত্থান বা ওঠা, ঠিক আছে, অ্যাসিডেন্সি কথার অর্থ হলো ওঠা, ASCENDENCY। ওকে, চলো নেক্সট দেখে নাও। দেখো বন্ধুরা নেক্সট কি বলেছে, নেক্সট হচ্ছে পারসুয়েসিভ, তাহলে PER, দেখো PER, তাহলে অপশান সি কোনোভাবেই হবে না, প্রথমেই কেটে বাদ দিয়ে দাও, SU, দেখো এই উচ্চারণটা যদি করো SUA হবে, তাহলে অপশানে দেখো এতে আছে SUA হচ্ছে না, তাহলে SUA, দেখো দুটোতেই আছে, সিভ, SIVE, দেখো এখানে CU একটা এর টান আসছে এখানে, তাহলে এটা হবে না, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পারসুয়েসিভ, PERSUASIVE, পারসুয়েসিভ। ঠিক আছে, 20তে দেখো, 20তে হচ্ছে কি না, অ্যানথেমা, অ্যাকচুয়াল অ্যানথেমা, ঠিক আছে, অ্যানথেম তোমরা জানো যে জনগণমন, এখানে অ্যানথেমা, ANATHE, দেখো অপশান সি কে ফলো করো, এখানে দেখো অ্যানথেমেনা আছে, এটা অপশান তো কোনোভাবেই হবে না, এখানে ডবল এন টান আছে, ডিও কোনোভাবে হবে না, অ্যানথি আছে এখানে, তাহলে এটাও কোনোভাবে হবে না, অ্যানথেমা, ANATHEMA, অ্যানথেমা, চলো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ANATHEMA। চলো নেক্সট দেখে নাও। দেখো বন্ধুরা নেক্সট কি বলছে না, কোয়েন্ট, নেক্সট কি বলছে, কোয়েন্ট, এখানে QUAINT, অপশান এতে বলছে, অপশান বিতে বলছে QUAAINT, অপশান সি বলছে QUAINT, অপশান ডি বলছে QUAINT, কোয়েন্ট, QUA হবে, তাহলে QUA, দেখো QUA, অপশান ডি কোনোভাবে হবে না, অপশান এতে দেখো QUI আছে, কোয়েন্ট, QUA, তাহলে দুটো অপশানে QUA আছে কিন্তু, কোয়েন্ট
INT, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ এখানে ডবল এ আবার এর টান আছে একটা, কোয়েন্ট, কিন্তু এর উচ্চারণ হচ্ছে না কিছু, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েন্ট, QUAINT, কোয়েন্ট মানে সকলে আর কি। কোয়েন্টের কথার অর্থ হলো সকলে যেটাকে সুন্দর বলে বা এরকম, মানে সকলে বলে এটা সুন্দর, এটাই ব্যাপারটা, সকলে বলে সুন্দর, ঠিক আছে, কোয়েন্ট। চলো 22-এর দাগে কি বলছে, 22-এরটা হচ্ছে ইভার ভেস্টেড, ইফার ভেস্টেড, ইফার, তাহলে EFF দেখো, EFF দেখো সবকটাতেই আছে, EFF। তারপরে কি ভেস্টেড, সরি বন্ধুরা উচ্চারণটা ইভার ভেস্টেড কেন হবে, ইভার ভেসেন্ট অ্যাকচুয়াল উচ্চারণটা হবে তাহলে ইভার ভেসেন্ট, ইফার ভেসেন্ট, এক মিনিট বন্ধুরা, তাহলে ইফার ভেসেন্ট, তাহলে ইফার তো সবেতেই আছে, EFF ইফার। তারপরে কি না ভেসেন্ট, EFFERVESCENT, তাহলে দেখো অপশান এতে আছে দেখো ইফার ভেসেন্ট, VESCENT, তাহলে EFFERVESCENT, ইফার ভেসেন্ট, EFFERVESCENT, ইফার ভেসেন্ট, ঠিক আছে, ইফার ভেসেন্ট, এটা তো ভি নেই, এতে এমনিই হবে না, ঠিক আছে। চলো নেক্সট দেখে নাও, ইফার ভেসেন্ট হয়ে গেল। নেক্সট 23 হলো কলিগ, তোমরা সকলেই জানো যে কলিগ, তাহলে কলিগ মানে কি না যারা সব মানে একসঙ্গে আর কি কাজ করে, তাহলে কলিগ। তাহলে এখানে দেখো কলিগ কি আছে, COLEAGUE, অপশান বিতে বলছে COLLEGUE, অপশান সি বলছে COLLEAGUE, অপশান ডি বলছে COLEGUE, তাহলে কল COLL হবে, তাহলে COLL দেখো দুটো অপশান আছে, অপশান বিতে আছে, অপশান সিতেও আছে, তাহলে এ কে আর ডিকে প্রথমেই কেটে বাদ দিয়ে দাও, কল ইগ, তাহলে কল ইগ, EAGUE, দেখো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কলিগ, EAGUE, তাহলে অপশান সি হয়ে যাবে কি রাইট অ্যান্সার, কলিগ, COLLEAGUE, কলিগ, ঠিক আছে। তারপরে দেখো লেখা আছে কি অ্যাপ্রিসিয়েশন, APPR, দেখো সবেতেই আছে, APPRE সবেতেই আছে, তাহলে অপশান ডিতে খালি APPRE নেই, একে তাহলে প্রথমেই এখানে কেটে উড়িয়ে দাও, কারণ এখানে একটা দরকার ছিল, তাহলে অ্যাপ্রিসিয়েশন, APPRECI, অ্যাপ্রিসিয়েশন CIA, তাহলে অ্যাপ্রিসিয়েশন CIA, APPRECIA, দেখো CIA ও কিন্তু সবেতে আছে, দেখো সিতে কিন্তু অ্যাপ্রিসিয়েশন, APPRECIA আছে, এতেও আছে TION, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাপ্রিসিয়েশন, APPRECIA, ঠিক আছে, অ্যাপ্রিসিয়েশন, APPRECIA, কারণ এখানে SION আছে, এই জন্য অপশান এ হবে না, আর এখানে CIATION, APP হবে, দেখো এখানে কিন্তু পি আছে শুধু, এটাকে তাহলে বাদ দাও, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ওটা আমি খেয়াল করিনি বিতে যে পি নেই, ঠিক আছে, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, APPRECIA। চলো নেক্সট দেখে নিই, দেখো বন্ধুরা নেক্সট কি বলছে, নেক্সট হচ্ছে অ্যাকোমোডেশন, তাহলে ACCO, দেখো সবেতে আছে কি ACO আছে, তাহলে অপশান বি কে প্রথমেই কেটে বাদ দিয়ে দাও, অপশান সি ACCO আছে, ডিতেও আছে, সিতে অ্যাকোমো, এবার দেখো অ্যাকোমো ডবল এম হবে নাকি এম হবে, তাহলে অ্যাকোমো ডবল এমও, তাহলে অপশান সিতে দেখো ডবল এম নেই, তাহলে একে বাদ দাও, অপশান এতেও দেখো ডবল এম নেই, তাহলে অপশান সি ইজ দ্য, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাকোমোডেশন, ACCOMMODATION, অ্যাকোমোডেশন মানে মানিয়ে নেওয়া বা অভিযোজন, ঠিক আছে, অ্যাকোমোডেশন কথার অর্থ হলো মানিয়ে নেওয়া। ওকে বন্ধুরা, তো আজকে আমরা 25 স্পেলিং করে নিলাম। তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত তোমরা পার্ট 1 পার্ট 2 দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নাও, এবং মেন্সের আরও আপডেট পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটার সঙ্গে যুক্ত হয়ে যাও। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ ভেরি মাচ।